হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে আজকের ব্লগটা আমি কি করেছি আর কি হতে চলেছে। তো আশা করি তোমাদের ভালোই লাগবে। তো শেষ পর্যন্ত দেখো আমার ব্লগটা, এটাই তোমাদের কাছে চাইবো। তো দেখতে থাকো, নিশ্চয়ই ভালোই লাগবে। তো এখন বাজে দেখো 6:30। তো তোমাদের সঙ্গে আমি স্যাটারডের মানে সন্ধ্যাবেলা আমি কি করেছি তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্য আমি 6:30 থেকে ব্লগ শুরু করেছি, কিন্তু তার মধ্যে প্রায় 7টা এখন বাজতে যায়। তো মনি চলে এসেছে পড়ে, টিউশন পড়তে গেছিলো। আর আমি দেখো এদিকে ঘর মুছে, দেখতেই পেলে তোমরা আমি ঘরটাকে ঠাকুরের জায়গাগুলো মুছে দিয়েছি সুন্দর করে নিয়ে। এবারে দেখো ড্রেস চেঞ্জ করে আমি ঠাকুর সন্ধ্যা দেব। তো এখানে দেখতেই পেলে তুলসী পাতা টাতা সব নিয়ে রেখেছি, আর সব কিছু আমি ঝুলিয়ে নিয়েছি। তো কি লাগবে আর কি, অনেক কিছুই তো থাকে, আরতি করারও অনেক কিছুই থাকে। তো ওই জন্যে সব কিছু নিয়ে গুছিয়ে রেডি করছি। যেহেতু ছোট জায়গা বুঝতেই পারছো, তো আমাকে একটু ভালোভাবে রাখতে হয়। আর তার মধ্যে মনি চলে এসেছে, তো বুঝতেই পারছো। তো মনি পেছন পেছন ঘুরবে এখন, এই করছে আমার। আর এখনও আমার বাবু আসেনি, ও আস্তে আস্তে 8টা বেজে যায়। তো আজকে একটু তাড়াতাড়ি আসবে, তো ওকে একটু তাড়াতাড়ি আসতে বলেছি। তো তার মধ্যে দেখো বিড়ালটাও চলে আসলো। তো মনি ওর সঙ্গেই খেলছে, বিড়ালের সঙ্গে, সেই ছোট্ট বিড়ালটা। তো ও মাঝে মধ্যেই বেরিয়ে যাচ্ছে কোথায় জানি না, আবার চলে আসছে জানো তো। তো এসে মনি খুব আনন্দিত, মাঝে মাঝে চলে যাচ্ছে। এখন মনি আর দুঃখ পায় না, আর কাঁদেও না। তো মনি এখন বুঝে গেছে যে ও বাইরের বিড়াল, তো বাইরে আবার কখনো যাচ্ছে আবার কখনো চলে আসছে, এই জন্যে ও বুঝে গেছে। তো ওই জন্যে ওর সঙ্গে এসেছে। তো ওই সন্ধ্যাবেলায় চলে এসছে আমাদের এখানে, তো খেলছে ওর সঙ্গে। ওই জন্য যেখানেই মনি যাচ্ছে তো সেখানেই পিছন পিছন ও যাচ্ছে। তো এটাই ওর ভালো লাগছে। আর দাঁড়িয়ে থাকলে লেজটা গায়ের মধ্যে বুলিয়ে দিচ্ছে, এই করছে। তো দেখো এদিকে আমি ঠাকুর দিতেও আরম্ভ করে দিয়েছি, কারণ আজকে বিশেষ কিছু দেব না। তো বাটিটা, একটা বাটি না ফেটে গেছে, তো ওই জন্যে আর সন্ধ্যাবেলা একটু দুধ দেবো ভেবেছিলাম, ভগবানকে ভোগ লাগাবো দুধ। তো ওই জন্যে আর দিলাম না। তো বাতাসায় শেষে বাতাসাই দিয়ে ভোগ লাগিয়ে দিলাম। তো দেখো আমার ভোগ লাগানো হয়ে গেছে, ঠাকুর দেওয়া হয়ে গেছে। আমি আরতি আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ অনেক কিছু দিয়ে আরতি করতে হয়, তো ওই জন্যে আর অনেক বড় ভিডিও হয়ে যাবে বলে আমি আর ওগুলো দেখাইনি। তো আপাতত সন্ধ্যাবেলা সব কিছু ফুল টুল তুলে দিয়ে ঠাকুর ভোগ লাগানো হয়ে গেছে, সন্ধ্যা আরতি করা হয়ে গেছে আমার। আর এই দেখো সেই বিড়ালটা দেখতে পাচ্ছ এখানে ঘুরছে, তো দুধ দেওয়া হয়েছে। ও দুধ খেয়ে বাবু দিব্যি মানে মনির সঙ্গে খেলায় ব্যস্ত। এই দেখো এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, আর না হলে দুধ না দিলে না ম্যাও ম্যাও করে সারাক্ষণ ডেকেই যেত। তো এই দেখো মনি, ওটাই হলো মানে মনি ভীষণ আনন্দ পাচ্ছে, ওর পাশে ঘোরে আর কি মনির। তো আমার হাজব্যান্ডও দাঁড়িয়ে আছে এখন। আর এদিকে দেখো বাবু চলে এসেছে, ওদের খাওয়া দাওয়াও হয়ে গেছে। মানে দুধ আর বোনভিটা খেয়ে আর বিস্কিট খেয়ে ওরা খেলছে। তো একটু খেলার সুযোগ দিয়েছি, কারণ টিউশন থেকে পড়ে আসলে তো মনি অবশ্য অনেকক্ষণই খেলছে। তো দাদা এসছে, তো দাদার সঙ্গে একটু খেলায় মত্ত হয়ে গেছে। তো দুই ভাই বোন খেলে নেবে এবারে। আর আমি একটু অন্য কাজ করছি, ওই জন্যে আর দেখালাম না তোমাদের। সব কিছু তো শেয়ার করা যায় না, আরও পার্সোনাল অনেক কাজ থাকে, তো ওই জন্যে আর অত কিছু আমি শেয়ার করিনি তোমাদের। তো যেগুলো আর কি কমন আমরা করে থাকি, তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। অবশ্যই ভালো লাগবে আশা করি। তো কেমন লাগলো কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আর বাবু আর মনি দেখো ব্লগ নিয়ে মানে বিভিন্ন রকম করছে, ডিজাইন, গাড়ি, এই সব আর কি ব্লগ আছে। ওদিকে আছে পাপেট, মানে ওদের ওই মোটামুটি যেগুলো খেলনা তো অনেক কিছু আছে, তো তার মধ্যে এইগুলোই এখন দেখি পছন্দ করছে, তো এগুলো নিয়েই বারবার খেলতে বসে। তো দেখো তারপরে আমি এদেরকে পড়াতে বসিয়েছি। আমি একটু কাজটা ছেড়ে একটু ফ্রেশ হয়ে আর মনি ড্রেসটাও চেঞ্জ করিয়ে দিলাম, কারণ
টিউশন করে আসে তো ওই জন্যে, আর তার মধ্যে বিড়ালের সঙ্গে খেলাধুলা করেছে, তো ওই জন্যে ড্রেসটাকে চেঞ্জ করিয়ে দিলাম মনির। আর হাত মুখ ধুবিয়ে পাটা ধুবিয়ে ফ্রেশ করিয়ে বসিয়েছি পড়াতে এখন। তো আমি পড়াচ্ছি, টিউশন থেকে এসে ঘরে তো পড়াতেই হয়, তা না হলে টিউশন পড়া স্কুল পড়া তো কী করে হবে। যাই হোক আজকে স্যাটারডে, তো তাও মানে ওদেরকে সারাটা আমি যতটা পারি আর কি রিভাইজ দেওয়ার চেষ্টা করি, কারণ ওদের মানে অনেক কিছু পিছিয়ে আছে। বিশেষ করে আমার বাবু তো বাংলাটা দেখো, বাংলাটাই নিয়ে আমি পড়াচ্ছি, আর মনির এদিকে কারেকশানগুলো করাচ্ছি ইংলিশের, মানে স্পেলিংগুলোর বলে কিন্তু বলতে বলতে আবার বেঁধে যায়, ভুলে যায়, এরকম তো রিভাইজ দিলে না, বাচ্চা তো মনির বিশেষ করে বাচ্চা তো ভুলে যায়। হ্যাঁ, যদি মুখস্থ হয়ে যায় কিছুদিন পরে ভুলে যাচ্ছে, এইটাও হচ্ছে। তো এই জন্য সব কিছু আবার কারেকশান করাচ্ছি, তো এভাবেই পড়াচ্ছি। আর এর মধ্যে গল্পও হচ্ছে ওদের সঙ্গে, দুষ্টুমি দেখতে পাচ্ছ আমার মনি, ওই দেখো হাত টাত ছড়িয়ে ছিটিয়ে আমার কাছ দিয়ে কেড়ে নিচ্ছে, এরকম আর কি। তো ওদের পড়ানোর পরে না একটু লেখাবো, এটাই এরকম চলতেই থাকে আমাদের। তো তোমাদের বাড়িতে তোমাদের বাচ্চাদের নিয়ে তোমরাও বসো কিনা পড়াতে কমেন্টে জানিও। আশা করি তো পড়াও, সবাই পড়াও। তো আমি শুধু নয়, প্রত্যেক ঘরে এটা হয়। আর পড়াতে বসালে মানে কত গল্প যে ওদের হবে, স্কুলে কি হয়েছে না হয়েছে, কে কী করেছে। বিশেষ করে তো মনি, বাবু এখন বড় হচ্ছে আস্তে আস্তে, ও বেশি বলতে কিছু চায় না। তো মানে ওর কাছ থেকে আমি নিজে থেকে জিজ্ঞাসা করি, তো করলে তখন বলে, এরকম আর কি। তো সবাই দেখো পড়ায় ব্যস্ত, তার মধ্যে আর মনি তো একবার কি বলবো ওঠার জন্য ও ব্যস্ত। হ্যাঁ, ও একটু কম করতে চায়, যে ওই দেখো মানে ওই হেলিয়ে দুলিয়ে পড়ছে, আবার তার মধ্যে দাদা কি করছে সেটা আমার কানে কানে চুপি চুপি বলে দিচ্ছে, যে মা দেখো দাদা চুপ করে বসে আছে, কিন্তু এই রকম আর কি হচ্ছে। তো এই দেখো তাকিয়ে আছে, আমি বাবুকে আবার বলছি। তো এরকমই চলতে থাকে, বুঝতে পেরেছো আমাদের বাড়িতে। তো যাই হোক, এখন রান্না তো আমার হয়েই গেছে, দুপুরবেলা করে রেখেছি, তো ওটাই খাওয়ার সময় গরম করে নেব। আর আমাদের সন্ধ্যাবেলা বাবু আর মনির সঙ্গেই চা খাওয়া হয়ে গেছে, ওরা যে বনভিটা খেলো দুধের সঙ্গে, তো তখনই খাওয়া হয়ে গেছে। তো ওই জন্যে এখন রিল্যাক্সভাবে পড়াচ্ছি। তো পড়ানোর পরেই খাওয়া দাওয়া হবে 9:30টার দিকে। তো কখনো কখনো 10টা 10:30টাও বেজে যায়, এই টাইমগুলো ঠিক হয় না, মানে যতক্ষণ ওদের পড়ার উপরে অনেক কিছু নির্ভর হয় আমার মানে রাতের খাবারটা, কারণ মুখস্থ হতে চায় না, তো মুখস্থ করাতেই আর কি একটু সময় লেগে যায়, ওই জন্যে খাওয়াটাও দেরি হয়, কখনো 9:30, কখনো 10, 10:30, এরকমই চলতেই থাকে। তো দেখো মনি, দেখেছো মনির এরকম বকে বকে একটু পড়াতে হয়, মুখস্থ করতে চায় না, একদম কারেকশানগুলো করতেই চায় না। তো আমি ধরছি, দেখো অবশ্য অ্যান্সার দিচ্ছে সঠিক, কিন্তু ও একটু, আর তার মধ্যে দেখো মশাও লেগেছে, আর বৃষ্টি হয়েছে তো প্রচণ্ড মশা, তো গুড নাইট অন করা আছে অবশ্য। তার মধ্যে দেখো ওদের পড়াতে যা সময় লাগে না, কি বলবো। আর স্কুলে আর টিউশন যতটা আর কি পড়ে কিন্তু ঘরে তো ওদের পড়াটা অবশ্যই করাতেই হবে, আর তা না হলে কিছুই শিখতে পারবে না। তো এই জন্যে খুব চেষ্টাও করি, আর এরকম ধরে ধরে পড়াবার চেষ্টা করি, তো যতটা সময় পাই আর কি। তার মধ্যে নিজেদেরও কাজ কম থাকে না, তার উপরে নিজেরও একটু সময়ের দরকার হয়। তো সব সময় সংসারের পিছনে আর বাচ্চাদের পিছনে সময় দিতে দিতে না আমরা মায়েরা নিজেদেরই সময়টা ভুলে যাই। তো যাই হোক, দেখো এখানেই ব্লগটা শেষ করব, ভালো লাগলে লাইক করো। তো টাটা, বাই বাই।